হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, আমি সকালবেলা উঠে আগে স্নান সেরে রান্নাঘরে আমি ধূপকাঠি দেখাই, পুজো করে নিই, তারপরে আমার গোপুসোনাকে দিয়ে আমি রান্না শুরু করি। তো দেখো, আজকে আমি রান্না করব পিরিং শাক। এই পিরিং শাকটা কিন্তু দারুণ খেতে হয়, দেখে নাও তোমরা শাকটা কেমন হয়। একদম ছোলার শাক যেমন টেস্ট হয় সেরকম টেস্ট হয়। আর কচি কচি ডাঁটিগুলো দিয়ে দেবে, সিদ্ধ হয়ে যাবে, আর যেগুলো শক্ত সেগুলো ফেলে দেবে। তো আমি 2 আঁটি নিয়ে নিয়েছি। দেখো, ছোলার শাক যেরকম তোমরা রান্না করো, ডাঁটিগুলো ফেলে দাও, ওইভাবে ফেলে দিয়ে দেখো আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি 2 চামচ মতন সর্ষের তেল, আর দিয়ে দিলাম কালো জিরে 1 চামচ দিয়ে এবার দেখো আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা ছোট বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখো, আমি এখানে ভাজা ভাজা করে নিচ্ছি। এইবার আমি দিয়ে দিলাম একটা ছোট টমেটো কুচি করে কাটা। এই শাকটা যদি এইভাবে করো তাহলে কিন্তু খুব খুব সুন্দর লাগবে খেতে। তো দেখো, আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ মতন নুন দিয়েছি। শাকে কিন্তু বেশি নুন হয়ে গেলে ভালো লাগে না, সেই জন্য প্রথমে তোমরা কমই দেবে, তারপরে যদি লাগে তখন আরও তোমরা অ্যাড করতে পারো। তো এখানে দেখো, আমি 1 চামচ মতন সর্ষে আর একটু আদা, অল্প একটু 1/2 চামচ মতন, আর রসুন 5-6টা দিয়ে একটু বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন আমাদের কষানোর একটা গন্ধ বেরোবে তখন আমরা এই শাকটা দিয়ে দেব। এই পিরিং শাকটা কিন্তু দারুণ লাগে খেতে, সবসময় পাওয়া যায় না, আবার পাওয়া গেলে কিন্তু দারুণ। যদি তোমরা পাও তো এইভাবে রান্না করবে, খুব খুব সুন্দর লাগবে খেতে। তো দেখো, আমি দেখে নিলাম আলুটা কিন্তু আমাদের সিদ্ধ হবে, সিদ্ধ হয়নি, সেই জন্য আমরা অল্প একটু জল দিয়ে দেবো। 1/2 কাপ মতন আমি একটু জল দিলাম, বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ শাকের থেকেও জল বেরোবে। এই দেখো, আলু সিদ্ধ হয়নি। এবার আমরা ভালো করে এটাকে মিক্স করে নিয়ে যে 1/2 কাপ জল দিলাম, এবার একটু ঢেকে দেব। তো দেখো, আমি একটু ঢেকে দিলাম। ঢাকা দেওয়ার পরে অনেকটাই আমাদের শাক রান্না হয়ে গেছে। এবার আমি একটু আলুটাকে দেখে নেব। এই তো দেখো, আলুটা ফট করে কেটে গেল, তার মানে আমাদের শাকের ভেতরে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন একটু চিনি। চিনিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, যদি সুগার থাকে সুগার ফ্রিও দিতে পারো। শাকে কিন্তু একটু মিষ্টি দিলে, সব শাকে নয়, দিলে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো, আমাদের পিরিং শাক কিন্তু রেডি হয়ে গেছে। আমি এটা লেবু 2টো লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা ভাত, রুটি যে কোনো জিনিসের সাথে তোমরা খেতে পারো। তো আমার রান্না যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।